নমস্কার বন্ধুরা, সকলকে পরিবর্ষা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, ইউডাইস প্লাস 2024-25 ডিসিএ পূরণ নিয়ে বিশেষ কিছু বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করা দরকার। সেই ইউডাইস 2024-25 কিভাবে পূরণ করবেন এবং কি কি পরিবর্তন হয়েছে সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য ভিডিওটি বানানো। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। যে সমস্ত তথ্যগুলি পূরণ করতে হবে সেই বিষয়গুলি নিয়ে আজকে শুধুমাত্র আলোচনা করব। যে বিশেষ বিষয়গুলিতে পরিবর্তন করতে হবে সেইগুলি দেখুন। প্রত্যেক বছর ইউডাইস ফিল আপ করতে হয় সমস্ত স্কুলকে। সমস্ত তথ্যগুলি পূরণ করতে হবে কারেন্ট একাডেমিক ইয়ার অর্থাৎ 2024 সালের বর্তমান সময় ধরে কিন্তু ফিল আপ করতে হবে। সেগুলি কিন্তু পরিষ্কারভাবে লেখা থাকবে যে কারেন্ট একাডেমিক ইয়ার যেখানে লেখা থাকবে সেখানে কিন্তু 2024 সালের বর্তমান সময় পর্যন্ত ধরে সেগুলি আপনাকে পুট করতে হবে। যেখানে প্রিভিয়াস একাডেমিক ইয়ারের তথ্য চেয়েছে সেখানে 2023-এর তথ্য দিতে হবে। যেখানে কারেন্ট ফাইন্যান্সিয়াল ইয়ারের তথ্য চেয়েছে সেখানে 1 এপ্রিল 2024 থেকে বর্তমান সময় পর্যন্ত তথ্য দেবেন সকলে। এই জায়গাটাতে কিন্তু ভুল হয়ে যায়। যেখানে প্রিভিয়াস ফাইন্যান্সিয়াল ইয়ারের তথ্য চেয়েছে সেখানে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত তথ্য দেবেন। টিচার অ্যাটেন্ডেন্স যেখানে খুঁজেছে টিচার অ্যাটেন্ডেন্স ডেজ লাস্ট একাডেমিক ইয়ার অর্থাৎ 2023-এর ইনফরমেশন দিতে হবে সকলকে। ডিসিএ প্রিন্ট করার পর এক কপি প্রিন্ট করবেন, পূরণ করার পর এক কপি জেরক্স করে আপনার কাছে রেখে দেবেন, অফিসে এক কপি জমা দেবেন। যেসব সার্কেলে অফলাইনে ইউডাইস ফিল আপ হয় তাদের জন্য এই বিষয়টি কিন্তু অবশ্যই করতে হবে। দেখুন, যে যে বিষয়গুলি এবার আরো কিছু বিষয় আসছে সেগুলি কিন্তু আপনাদেরকে জেনে রাখতে হবে। যেগুলি বললাম তার সঙ্গেই টিচার ডিটেলসের ক্ষেত্রে 2024-এ যারা নতুন জয়েন করেছেন তাদের জন্য প্রতিটি সার্কেল থেকে আলাদা ফর্ম দিয়ে থাকে, সেই ফর্মে তথ্য দেবেন। টিচার অ্যাটেন্ডেন্সের ক্ষেত্রে প্রিভিয়াস একাডেমিক ইয়ারের বললাম এটা 2023-এর তথ্য দিতে হবে। এই সমস্ত বিষয়গুলি কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। স্টুডেন্ট এনরোলমেন্ট, জেনারেল স্টুডেন্ট এবং সিডাব্লিউএসএন এর তথ্য বাংলা শিক্ষা পোর্টাল ও টিচার্স ইনফরমেশনের আইওএমএস থেকে সরাসরি এটা কিন্তু ফেচ হয়ে যাবে। কোনো কিছু নিউ অ্যাড করা থাকলে অবশ্যই সেখানে আপনি অ্যাড করবেন, তাছাড়া কিন্তু এটা অটো সিলেক্ট হয়ে যাবে। রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার ডিটেলসের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার লেখা থাকবে। ধরুন ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24-এর তথ্য চেয়েছে, এক্ষেত্রে আপনাকে 1 এপ্রিল 2023 থেকে 31 মার্চ 2024 পর্যন্ত রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার ডিটেলস দিতে হবে। এই বিষয়গুলি কিন্তু সকলকেই খেয়াল রাখতে হবে এবং সেই বিষয়গুলি জানানোর জন্যই আজকে ভিডিওটি বানানো। আর বিশেষ কিছু এখনো পর্যন্ত নেই। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করবেন, পরবর্তী তথ্য নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।